আজকে সোজা বোম্বে থেকে আপনাদের কাছে বাড়িতে জাস্ট হয়ে গোসল করেছি, জোহরের নামাজটা পড়েছি, পরেই সোজা আপনাদের কাছে সোজা রওনা দিয়েছি। কোনো রেস্ট নেই, ঘুম নেই, কালকে সারা রাত ঘুমাইনি। আমাকে এক ছেলে ওয়াজ শুনে কালকে বলছে, হুজুর আমি আপনার পাগল। আমি বললাম কি করে পাগল? না হুজুর আমি আপনাকে কি করব, সে ছাড়তে চায় না হুজুর, আপনি আপনার মতন একজনকে বানিয়ে দিয়ে যাবেন, আপনার দরকার আছে, আপনি যদি না থাকতেন আমরা ইমান হারা হয়ে যেতাম। তার নিজস্ব 5টা শোরুম আছে বোম্বের বুকে, ওই শেরওয়ানি তৈরি করে। 5টা শোরুম আছে বোম্বের বুকে, মেন শহরে। তার গাড়ি নিয়ে বলছে, হুজুর জলসা শেষ হয়ে গেছে, 2 জায়গায় দাওয়াত আছে, সে বলছে হুজুর আমি আপনাকে খাওয়াতে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে? না হুজুর এখানে খুব বড় একটা হোটেল আছে, আমার খুব ইচ্ছা হোটেলে নিয়ে যাব। আমি বলি ঠিক আছে হোটেলে নিয়ে যাবে। এই না হুজুর আপনাকে নিয়ে যাব। কত দূর বাবা? বলে হুজুর এখান থেকে 80 কিলোমিটার দূরে। তখন বাজে 11:30। 11টায় শেষ করেছি, কথা হচ্ছে রাত্রি 11:30টায়। আমি বললাম 80 কিলোমিটার তুমি? বলে আমার হুজুর গাড়ি আছে, খুব ভালো হোটেল ওখানে, মুসলমানের খুব ভালো হোটেল, খুব মান্য খাওয়া দাওয়া খুব ভালো, চলুন না। আমি বলি এখন যদি খেতে যাই আমাকে ফিরতে সকাল হয়ে যাবে, আর আমাকে 9টায় এখান থেকে বেরিয়ে এয়ারপোর্ট যেতে হবে, সুতরাং ভাই তোর হোটেল রাখ, খুব ছাড়বে না যখন। আমি বললাম চলো বোম্বেতে শালিমার হোটেলে চলো, পাইদুনিতে যে শালিমার হোটেল, আমি ওকে বললাম যদি খুব খাওয়াতে ইচ্ছা ওখান থেকে 1/2 ঘন্টা, শাহিনে জলসা ছিল, শাহিন থেকে 1/2 ঘন্টা এসে নিয়ে গেল। নিয়ে গিয়ে আপনার শালিমার হোটেলে রাত্রে খেয়ে দিয়ে গ্যাস হয়ে গেছে, এমন খাওয়া খাইয়েছে জোর করে। কম খুরদান, কম খেতে হয়, কিন্তু আপনারা তো ছাড়েন না, কি সমস্যা বলুন তো? হুজুর খেতেই হবে খেতেই হবে, কিন্তু খাওয়া দাওয়া কম করতে, 3টি জিনিস কম করতে বলা হয়েছে। 3টি জিনিস। কয়টি জিনিস? জোরে বলুন, কটা জিনিস? কি কি বলুন তো? কাম খুরদান, কম খাওয়া, 1। 2 নম্বর হলো কাম গুফতান, কম কথা বলা। 3 নম্বর হলো কাম খুফতান, কম ঘুমানো। এটা ওলিদের আলামত। তো আমরা আমাদের বাবাজি ঘুম তো হয় না, এটা ঠিক আছে, আর 2টো জিনিস হয় না, একটা জিনিস আমাদের ঠিক আছে, আমরা ঘুমাইনি, রাত দিন সমান চলছে, রাত দিন সমান। আমার বৃহস্পতিবার জলসা ছিল বাংলাদেশে, একটা জলসার জন্য তারা আমার 3 বছর আমার পেছনে লেগেছে, হুজুর আসতেই হবে। তো আমি এবছর রাজি হয়েছিলাম, গেছিলাম। বৃহস্পতিবার জলসা ছিল, ঢাকা থেকে ফ্লাইটে করে নিয়ে গেল, ঢাকা থেকে রিসিভ করে নিয়ে গেল। জুমার দিন ঢাকাতে এসে জুম্মা পড়ে খাওয়া দাওয়া করে সোজা এয়ারপোর্ট, ওখান থেকে জলসা সেরে এয়ারপোর্ট কলকাতা, কলকাতা থেকে নেমে আমার জলসা ছিল মায়াপুর হুগলি, 2টো জলসা। ওখান থেকে সেরে বাড়িতে এসে সকাল, তারপর দিনে একটু ঘুমিয়েছি, তারপর এই চলছে দিন আর রাত সমান, আমাদের ঘুম নেই, এটা ঠিক আছে। কিন্তু 2টো ঠিক নেই, কম গুফতান, কম কথা বলা। উরি বাপরে, কথা ওয়াজেও কথা, বসলেও কথা, মোবাইলেও কথা, এ মাসলা ও মাসলা, হুজুর এটা কি হবে ওটা কি হবে, কথা বলা বেশি হচ্ছে একটা। আর খাওয়া কমাতে পারছি না। আর রিকোয়েস্ট করবেন না, আমি যদি না বলি রিকোয়েস্ট করবেন না। তো ভাইরা আমার, ওখান থেকে গ্যাস পুরো সারাদিন এইভাবেই চলে গেছে, কথা ঘুমাতে পারিনি। আপনাদের কাছে সোজা হাজির হয়েছি, আল্লাহ হাজির করিয়েছেন। এই এলাকাতেও তো আমার মনে হয় এলাকাতে প্রথম, আমি তো আসিনি এখানে, ভূতা পর্যন্ত এসেছি, আমাদের ভাই ঘনসম্বাটিতে, ওখানেও একবার এসেছি না ভাই? কোথায়? উদয় চোখে, হ্যাঁ উদয় চোখে এসেছি। আপনাদের এখানে প্রথম। আল্লাহ গুনাহগার আপনাদের পীরের আওলাদে রাসূলকে হাজির করিয়েছেন এর জন্য, এবং যে মাবুদ আমাদেরকে পারে জান্নাতে বসার মতন সুযোগ নসিব করেছেন, সেই মাবুদের দরবারে কিছু বলার পূর্বে আমি আপনাদের সকলকে নিয়ে একবার কালেমাতুশ শুকর আদায় করি। সকলেই উচ্চ আওয়াজে সমস্বরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতে জিকির লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তরিকাপন্থী, আমরা সেই ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা হুজুর পীর কিবলার মতাদর্শের মানুষ। কি গো বাবা, কথা ঠিক কি না বলুন? কোন মতের মানুষ আমরা? ফুরফুরা শরীফ দাদা হুজুর কিবলার। তিনি আহারে আমাদের সেন্টার হলো ফুরফুরা শরীফ, এটা জেনে রাখো বাবা, জানার দরকার। আর ফুরফুরা শরীফের সেন্টার হাজী মুস্তাফা মাদানী মেদিনীপুর শরীফ। আমার কথা বুঝতে পারছেন না? হাজী মুস্তাফা মাদানী আর বাদশাহ আওরঙ্গজেব, ইনারা দুজন পীর ভাই ছিলেন। ইনাদের পীর ও মুর্শিদের নাম হযরত মাসুম রাব্বানী। মাসুম রাব্বানী হলেন আহমদ সিরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি 3 নম্বর সাহেবজাদা। তার খলিফা দুজন। হাজী মুস্তাফা মাদানী তার 2টি সন্তান, ছোট হযরত বড় হযরত, ফুরফুরা শরীফে মাজার। ছোট ছেলে ওনার মাদার জাদুরি ছিলেন, যেমন ফুরফুরা শরীফে নওহুজুল কিবলা মাদার জাদুরি ছিলেন, মায়ের পেট থেকে হয়ে ওলি, পড়েই ওলি। তো ছোট ছেলে মাদার জাদুরি ছিলেন। ডাব গাছের নিচে দাঁড়িয়ে বলতেন, আব্বা জানের মুখে শোনা, হুজুর কিবলা বলতেন, ডাব গাছের নিচে দাঁড়িয়ে বলতেন ডাব খাবো, ব্যাস আল্লাহর কসম ডাব গাছ ঝুঁকে পড়তো। আমাদের ছেলেরা বললেন কি হবে, মাথায় পড়বে। কত পার্থক্য আমি বোঝাতে যাচ্ছি বাবা, বোঝো। এই জিনিসটা বুঝে নিলে তাহলে আর দ্বন্দ্ব থাকবে না। এখনকার যে মৌলবি বের হচ্ছে, এরা বলছে আমিও তো মৌলবি, সেও মৌলবি, পার্থক্য কি হবে? আমিও পাস করেছি, সেও পাস করেছে, পার্থক্য নেই। জোরে বলুন, পার্থক্য নেই। কি বলেন, কোথাকারের কি কথা বলেন? তাহলে পার্থক্য জানতে গেলে বুঝতে হবে, তবেই তো বুঝতে পারে পার্থক্যটা কি। ছোট হাজী মুস্তাফা মাদানীর একটা শখের শশা গাছ ছিল। যখন যেতেন দেখতেন শশা ঝুলছে, আসার সময় দেখে ঢুকতেন যে শশা আছে কিনা, দেখতেন শশা ঝুলছে। একদিন যাওয়ার সময় দেখলেন শশা গাছে শশা আছে, আসার সময় দেখলেন শশা গাছে শশা নেই। মন খারাপ, আমার শশা থেকে হাত দিল, নিশ্চয়ই আমার সন্তানের কাজ। এই আমার ছেলেকে ডাকো। এবার ছোট ছেলেকে ডাকতে গেছে, বয়স কত? 7 বছর, কিছু কম বেশি হবে। পেড়ে নেওয়ার শশাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বোঁটার সাথে লাগিয়ে বলছেন, আল্লাহ এই শশাটা যেন বোঁটার সাথে জুড়ে যায়। লাগানো মাত্রই শশা বোঁটার সাথে জুড়ে যায়। আব্বুর কাছে এসছেন, আব্বু আপনি আমাকে ডাকছিলেন? বলে হ্যাঁ বাবা। শশা কোথায়? আব্বু স্বাভাবিকভাবে বলছেন, শশা গাছে আছে। এইমাত্র দেখে এলাম শশা গাছে শশা নেই, না আছে, না নেই, না আছে, এই তর্ক চলছে। হাজী মুস্তাফা মাদানী ছেলেকে, সন্তানকে নিয়ে ছোট হযরতকে বললেন, বেটা চল দেখাবি, চল দেখাবে, চলো। গিয়ে উপর দিকে তাকিয়ে দেখছেন পূর্বের ন্যায় শশা ঝুলছে। হায় হায়, তখন চিন্তা করলেন এই ছেলে তো বড় হলে দুনিয়াকে উলটপালট করে দেবে। এই মন মানসিকতা নিয়ে হযরত হাজী মুস্তাফা মাদানী ওই মেজরা হুজুর পীর কিবলা হুজুরের ঘর সামনে যে মাটি মসজিদ আছে ফুরফুরা দরবারে যাবেন, এই সামনে 21-22 নিশ্চয়ই হাজিরি দেবেন। শোনা, অনুরোধ করে বলছি, সবাই যাবে, সব কাজ ফেলে দিয়ে। এটাও একটা কাজের মধ্যে, এটাও কাজ। কি গো, পীরের দরবারে যাওয়াটা কাজ নয়? এটাও কাজ। সুতরাং ওই মাটি মসজিদে বললেন ছেলেকে, বলে যাও গোসল করে এসো। এসে মসজিদে ঘুম পাড়িয়ে দিলেন। দিয়ে হাজী মুস্তাফা মাদানী দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে তুলে নাও। পিতা মাতার দোয়া 100% আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায়, এবং আল্লাহর ওলি দোয়া মঞ্জুর হয়ে গেল। ছেলে ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা করে দাফন করে দিলেন। এক বুড়ি ছিল, তার গাবি ছিল, গাবির দুধ বিক্রি করে, বুড়িটা গাবির দুধ বিক্রি করে তার সংসার চলতো। গাবিটা মারা যায়। হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে বুড়ি গিয়ে কান্নাকাটি করে। হাজী মুস্তাফা মাদানী বলেন, ও বুড়ি কাঁদো কেন, কাঁদো কেন? আমার গাবি মারা গেছে, আমার গাবি মারা গেছে। আমি দুধ বিক্রি করে আমার সংসার চলতো, আমার সংসার এখন কি করে চলবে? আমার অবস্থা কি হবে?
অঝর নয়নে কাঁদছে আর বলছেন। হাজী মুস্তাফা মাদানী হুজুর বললেন, এই বুড়ি, আল্লাহর জিনিস আল্লাহ দিয়েছেন, নিয়ে গেছেন, তুমি ধৈর্য ধরবে যাও। বুড়িটি ঘুরে এসে ওই মৃত গাভীর কাছে বসে বসে কাঁদছে। ভালো করে শোনো বাবা, ওই রাস্তা দিয়ে ছোট হাজরাত চলে যাচ্ছেন, ওই রাস্তা দিয়ে ছোট হাজরা যিনি ইন্তেকাল করে গেছেন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন। বুড়ির কান্না দেখে বলছেন, মা কাঁদছেন কেন? না এই ব্যাপার, আমার গাভী মরে গেছে, আমি তার দুধ বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করতাম, সংসার চলতো, এখন কি হবে? কি হবে? কাঁদছেন। মা কাঁদেন না, চুপ করেন তো। লেজ ধরে নাড়া দিয়ে বলছেন, এই গাভী, আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে যা। হায় হায় হায়, কি তাসির জবানের। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় তার রাসূলের হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ তার হয়ে যাই। তার হয়ে গিয়ে সমস্ত সৃষ্টি বস্তু আমি আল্লাহ তার তাবে করে দিই, সে যা বলে তাই হয়। কম কথা, যা বলবেন তাই হয়ে যায়। কি গো, ওলিদের জবানে তাসির আছে কিনা জোরে বলুন। যা বলেন হাজী সাহেব, যা বলবেন। আচ্ছা শুনুন, তা এখন ছোট হাজরাত যেই বললেন, এই মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে যা, বললেন, বলার সাথে সাথে মৃত গাভী জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বা জানকে দিয়ে দেবেন, সর্বশেষে আমার আব্বাকে আমার সালাম বলে দেবেন। বুড়ি ঘুরে দেখ, চান নেই, গায়েব। এখানে একটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে হুজুর, যে মরে গেছে সে আবার রাস্তা দিয়ে যায় কেমন করে? এটা বুঝি না। যখন বুঝো না, শোনা, বুঝো না তো বোঝার চেষ্টা করো। এসব লাইনের তরিকা, লাইনের কথা বুঝতে গেলে এই লাইনে আসতে হবে। কট লাইনে গেলে হবে না, তোমাকে মেন লাইন ধরতে হবে। কট লাইনে ধরলে হবে না, তোমাকে মেন লাইন ধরতে হবে। তুমি এসো পীরের দরবারে, এসো, সব জানতে পারো, সব জানতে পারো, সব মাসলা হাল হবে যখন আপনি পীরের দরবারে হাজির হবেন, ওঠা বসা করবেন। এখন আপনাদের প্রশ্ন, মৃত্যুর পর সে আবার রাস্তা দিয়ে চলে যায়, এটা কেমন কথা? বুঝলাম না, এটা বোঝাচ্ছি একটু। ওলিদের মৃত্যুটা কেমন ওটা শুনুন। হযরত খাজা বাকি বিল্লাহ হুজুর, খাজা বাকি বিল্লাহ দিল্লিতে মাজার। আমি যখনই যাই আমি হাজী সাহেবকে বলি, হাজী সাহেব একবার চলেন না, হাজী সাহেব একটু হুজুরের দরবারে যাব, একটু হাজিরি দিই। সময় ওনারা সময় দেন, সাথে নিয়ে যান, যাই। খাজা বাকি বিল্লাহ হলেন আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানির পীর ও মুর্শিদ। খাজা বাকি বিল্লাহ, খাজা বাকি বিল্লাহ এক মুরিদ জিজ্ঞেস করছেন, হুজুর ফানা কি বাকা কি? ফানার অর্থ হলো কুল্লু মান আলাইহা ফান, ফানার অর্থ হলো খতম হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। কিয়ামত হবে যখন, সব ধ্বংস হয়ে যাবে, খতম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ফানার অর্থ খতম হয়ে যাওয়া। আর বাকার অর্থ হলো অবশিষ্ট থাকা, এটা মাথায় রাখবেন। বাকার অর্থ হলো কায়েম থাকা, অবশিষ্ট থাকা। মুরিদ জিজ্ঞেস করছেন, হুজুর ফানা কি বাকা কি? আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ হুজুর বললেন, বাবা এই প্রশ্নটা আমার ইন্তেকাল করার পর আমার জানাজা নামাজ যিনি পড়াবেন তাকে এই প্রশ্নটা করে উত্তরটা জেনে নেবে। পীর বলেছেন, খাজা বাকি বিল্লাহ হুজুর ইন্তেকাল কিছুদিন গেল, ইন্তেকাল করলেন। জানাজা দিল্লির বুকে, জানাজা হাজার হাজার মানুষ তার জানাজার নামাজে শামিল হয়েছে। এমন সময় এক ব্যক্তি এলেন যিনি নামাজে জানাজা পড়ালেন। তার চেহারার নিকাব আছে, পর্দা ঝুলছে, চেহারা দেখা যায় না, নিকাব ঝুলছে। এসে জানাজার নামাজ পড়িয়ে চলে যাচ্ছেন। তখন মুরিদের মনে পড়ল, আমার পীর ও মুর্শিদ বলেছিলেন ফানা কি বাকা কি? এই প্রশ্নটা আমার জানাজার নামাজ যিনি পড়াবেন তাকে এই প্রশ্নটা করে উত্তরটা জেনে নেবে। সঙ্গে সঙ্গেই ছুটে গিয়ে বলছেন, হুজুর আমি খাজা বাকি বিল্লাহর মুরিদ,
ওনাকে প্রশ্ন করেছিলাম ফানা কি বাঁকা কি, উনি বললেন আমার জানাজার ইমামতি যিনি করবেন তাকে এই প্রশ্নটি করে উত্তরটা জেনে নেবে। তাই হুজুর উত্তরটা বলুন। বলার সাথে সাথে আস্তে করে কাপড়টা যেই তুললেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, প্রশ্নকারী দেখছেন ডিটু খাজা বাকি বিল্লাহ, ডিটু খাজা বাকি বিল্লাহ। দেখে থরথর করে কাঁপছে আর বলছে হুজুর তাহলে যেটা জানাজা পড়ালেন উনি কে আর আপনি কে? উত্তর দিচ্ছেন বাবা যার জানাজা পড়ালাম উনি হলেন ফানা, খতম হয়ে গেছেন, ফানা। আর যাকে দেখছো ইনি হলেন বাকা। এ বাবা বুঝতে পেরেছো? লাইনে না এলে বুঝবে না, এটা লাইনের কথা। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তো ছোট হযরতকে রাস্তা দিয়ে চলে যেতে দেখলেন ইন্তেকাল করার পর। এটা কি? যেটা ইন্তেকাল করেছেন ওটা হলো ফানা, যেটা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন এটা হলো বাকা। হলো তো? এবার প্রচুর দুধ দিয়েছে বুড়ি খুব খুশি, গাবি জীবিত হয়ে গেছে, দুধ দিয়েছে। দুধগুলি নিয়ে সোজা হাজী মুস্তাফা মাদানী দরবারে হাজির করেছেন। হাজী মুস্তাফা মাদানী বলছেন, এই বুড়ি তোর গাবি মরে গেছিল, দুধ পেলি কোথায়? সব ঘটনা বলছে। আপনার ছোট ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল, এই ব্যাপার। কি বলে ন্যাজ ধরে নালা দিতে গাবিটা জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। উনি বললেন আজকে প্রচুর দুধ দেবে, এই দুধগুলি আমার আব্বা জানকে দিয়ে দেবেন, তাই পৌঁছতে এসেছি। আর সর্বশেষে আপনার ছেলে আপনাকে সালাম জানিয়েছে। যেই বলেছেন শুনলেন, তখন টস টস করে চোখ দিয়ে পানি পড়ছেন। হাজী মুস্তাফা মাদানী বুঝতে পেরেছেন, কাঁদছেন আর দোয়া করছেন। হাত ধরলেন, মোনাজাত ধরলেন। দাদা হুজুর কিভাবে এসেছেন শুনুন। মোনাজাত ধরলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তান ইন্তেকাল করার পরও মানুষের উপকার করতে পারে। আল্লাহ, যে সন্তানটি চলে যায়, ওই সন্তান তো আর ফিরে পাওয়া যায় না, যাবেও না। আল্লাহ গো, আমার বংশে ওই রকম একটা সন্তান দাও যার থেকে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ হাজী মুস্তাফা মাদানী দোয়া মঞ্জুর করে নিলেন। এক পিঁড়ি চলে গেল, 2, 3, 4, 5, 6 পিঁড়িতে আল্লাহ রব্বুল আলামিন ফুরফুরান জমিনে আবু বকর সিদ্দিককে জামানার মুজাদ্দিদ করে পাঠালেন। আরো জোরে ও শোনা গো বাবাজি, একটা হলো 1000 বছরের মুজাদ্দিদ, আরেকটা হলো 100 বছরের মুজাদ্দিদ। আল্লাহ নবীর পর 100 বছর পর যিনি মুজাদ্দিদ হয়ে এসেছেন, নাম হলো উমর বিন আব্দুল আজিজ তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় সদীর মুজাদ্দিদ মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় সদীর মুজাদ্দিদ হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি। চতুর্থ সদীর মুজাদ্দিদ হযরত আবু বকর ইবনুল খতিব রাহমাতুল্লাহ আলাইহি। 5 সদীর মুজাদ্দিদ হযরত আবু হামিদ ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। 6 সদীর মুজাদ্দিদ হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি। 7 সদীর মুজাদ্দিদ হযরত ইমাম জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি। 8 সদীর মুজাদ্দিদ হযরত ইমাম দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি। 9 সদীর মুজাদ্দিদ হযরত ইমাম বালকিনি রাহমাতুল্লাহ আলাইহি। 10 সদীর মুজাদ্দিদ হযরত শামসুদ্দিন বিন শাহাবুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। 11 সদীর মুজাদ্দিদ হযরত আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। 12 সদীর মুজাদ্দিদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। 13 সদীর মুজাদ্দিদ হযরত আহমদ শহীদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। 14 সদীর মুজাদ্দিদ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে কটা হলো? 14টা। আবার 100 বছর যেদিন পূরণ হবে আল্লাহ আবার একটা মুজাদ্দিদ পাঠাবেন। মুজাদ্দিদের অর্থ হলো সংস্কারক। যখন মানুষ গুমরাহর দিকে চলে যাবে তখন আল্লাহ জামানায় সময় সময় মুজাদ্দিদ পাঠান। এখন আর নবী আসবে না, ভালো করে শুনুন। এখন নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, তাহলে মানুষ বিভ্রান্তি পড়ে যাবে, মানুষ তো গুমরাহ হয়ে যাবে। এই মানুষগুলোকে বাঁচাবে কে? নবী তো আর আসবে না, উনি হলেন খাতিমুন নবিয়্যিন। ভাইরা, আমার নবীজি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, শেষ নবী। তিনি হলেন শেষ নবী, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। তিনি হলেন শেষ নবী। কোরআন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
আল্লাহর কোরআন, আল্লাহ বলছেন লাকির রাসূল আল্লাহ, মুহাম্মদ হলেন আমি আল্লাহ আমার রাসূল, ও খাতামান নবিয়্যিন, তিনি হলেন শেষ নবী। খালি শুধু আল্লাহ বলেননি, এক বেদুইন রাস্তা দিয়ে গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে। গোসাপ বোঝেন আপনারা? কি বলেন? কে? ওটা আবার কি ভাষা? তো গোসাপ বুঝেছো তো? আরে কুমিরের মতো হয়, চারটা ঠ্যাং লেজ হয়, বড় বড় গোসাপ। হ্যাঁ বাবু, ওইটা বয়ে আছে। ওই গুড়েল করলে ওসব দাঁত থাকবে না একটাও। ওই ভাষাটা কে বলে বলো তো? এই ভাষাটা আমাদের মেদিনীপুরে ভাষা নেই, এটা 24 পরগনার দিকে আছে। ওই গোসাপ শিকার করে নিয়ে যাচ্ছে, নবী ওয়াজ করছেন, এরকম সাহাবীকে ওয়াজ শোনাচ্ছেন। তো একজনকে ডেকে ওই বেদুইন কাফের ডেকে বলছে, এই এটা কে ওয়াজ করছে রে? কে ওয়াজ করছে? মানে ইনি তো বিশ্ব নবী। আর ইনি বিশ্ব নবী, তোরা পাগল বলে মেনে নিয়েছিস। হ্যাঁ, এই মনে করছে আমার মতন জ্ঞানী আর কেউ নেই। আমি মানতে পারছি না, আমার এই গোসাপ যদি সাক্ষ্য দেয় তাহলে আমিও মেনে নেব। সাহাবী বলছে, তোমার গোসাপটা ছেড়ে দেখো, দেখো তুমি পরীক্ষা করো। গোসাপটা যেই ছেড়ে দিল, গোসাপটা সোজা চলে গেল আল্লাহ রাসূলের দরবারে। আমার নবী জিজ্ঞেস করছেন, এই গোসাপ, গোসাপ ও রাসূলকে চিনতো শোনা? এই গোসাপ আমি কে বল? খোদার কসম হাদিস শরীফ প্রমাণ দিয়েছে। গোসাপ কি বলেছিল? কদ আফলাহা মান সাদ্দা। গোসাপ বলেছিল, গোসাপ বলেছিল আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নাবিয়্যিন, কদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া কদ খাবা মান কাযযাবাকা। জোরে বলুন। গোসাপটা কি বলেছে শুনুন, প্রথম পরিচয় দিচ্ছে। গোসাপ বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন, ইনি হলেন আল্লাহর রাসূল। দ্বিতীয় পরিচয় দিচ্ছেন ওয়া খাতামুন নাবিয়্যিন, গোসাপ বলছে ইনি হলেন শেষ নবী। তৃতীয় পরিচয় কি দিচ্ছেন? তৃতীয় কথা কি বলছে গোসাপ? গোসাপ বলছে কদ আফলাহা মান সাদ্দাকাকা, একিনাকে যে মানলো, ঈমান আনলো, ইনাকে যে মেনে নিল, আল্লাহ রাসূল বলে মেনে নিল, সে কামিয়াব হয়ে গেল। জোরে বলুন। وقد خاب من كذبك, ইনাকে যে সত্য রাসূল মানলো না, ইনাকে যে রাসূল মানলো না, তারা ধ্বংস, কাফের বেঈমান রয়ে গেল। আবু বকর মেনে নিয়েছে, উমর মেনেছে, আলী মেনেছে, উসমান মেনেছে, মুমিন মুসলমান হয়ে চলে গেছে। আর যারা মানে না, সে মানে না, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা রয়ে গেল। জোরে বলুন। মানে না, সে কাফের, মানলো মোমেন। রাসূলকে মানবেন মোমেন, আর না মানলে কাফের। তাহলে গোসাপ যেই সাক্ষ্য দিল, তখন ওই বেদুইন বলল, ওই গোসাপ সাক্ষ্য দিচ্ছে। সঙ্গে সঙ্গে আর বেদুইন থাকতে না পেরে সেও নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ তার রাসূলের উপর ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন। তো সুতরাং আমি বোঝাতে চাচ্ছিলাম বাবাজি, এখন তো বাবাজি নবুয়তের দরজা বন্ধ। এই নবুয়তের দরজা বন্ধ কিনা জোরে বলুন। আর নবী কেউ আসবেন না, বন্ধ হয়ে গেছে, আল্লাহ বন্ধ করে দিয়েছে। তাহলে নবী যদি না আসে, এখন প্রশ্ন, তাহলে মানুষ যে গুমরাহ হয়ে যাবে, এতদিন 1450 বছর নবী আসা বন্ধ হয়ে গেছে, তাহলে মানুষ কি করে মানুষ থাকবে? মানুষ থাকতে পারে না, প্রশ্নই জাগে না। তাহলে এই মানুষ যখন অন্ধকার, বর্বর যুগে, অন্ধকারের যুগে মানুষ তো হাবুডুবু খেতে থাকবে, তাহলে বাঁচাবে কে? আল্লাহ তাআলা যুগে যুগে মুজাদ্দিদ পাঠাবেন। ফুরফুরার পীর জামানার মুজাদ্দিদ হয়ে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। কি নিয়ামত! আজ যদি তিনি না আসতেন, মন্দিরে গিয়ে আমাদের ঘন্টা নাড়াতে হতো। আমরা কোরআন নামাজ জানতাম না, আজ তাদের অবদান। এটাকে অস্বীকার করতে পারবেন তো? কেউ বাংলার মুসলমান অস্বীকার করতে পারবে? সেই ফুরফুরান পীর মুজাদ্দিদ জামানের মতপথ আমরা মেনে চলি। আল্লাহ যেন এই মুজাদ্দিদ জামানের মত পথের উপর আল্লাহ যেন আমাদেরকে ইস্তেকামাত রাখেন, কায়েম রাখেন। জোরে বলি আমিন। বাবাজি একটা কথা বলবো, আবার এখন কেউ আছে, কিছু আলেম মৌলবী আছে, এর উপরেও প্রশ্ন। এই মিয়া, জোর গলায় বলছি, কেউ যদি থাকো প্রশ্ন করে দেখো। এর উপর কি প্রশ্ন আছে? মুজাদ্দিদ জামানের মতপথ কি? কোরআন হাদিসের মতপথ।
আল্লাহর ওলিদের আবার মতপথ আছে। মাশাআল্লাহ, খুব ভালো কথা। প্রশ্ন উত্তরও আছে, উত্তরটা শুনিয়ে দিই, শুনে রাখো সিলসিলার মানুষেরা, একটু শোনো। প্রশ্ন যদি করে কোরআন হাদিসের মতপথ, আবার ওলিদের কি মতপথ, আচ্ছা মেনে নিলাম। আসুন একটু কোরআনকে একটু যাচাই করি, কোরআন শরীফ কি বলছে। আল্লাহর কোরআন যেটা বলবে সেটা তো মানবেন, এই জোরে বলো। কোরআন যেটা বলবে সবাই মানতে হবে। কোরআন না মানলে কাফের, হাদিস না মানলে কাফের। কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন বলো। এবার কোরআন বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনা চলাও আমাকে, সিরাত রাস্তা, আল মুস্তাকিম মানে সহজ সরল পথে, চলাও আমাকে সহজ সরল পথে। এখন প্রশ্ন, কাদের পথ? সিরাতাল লাযিনা, সিরাতাল লাযিনা কাদের পথে? প্রশ্ন কাদের পথে? সিরাতাল কুরআন ওয়া সুন্নাহ এখানে বলা হয়নি, কোরআন ও হাদিসের পথে বলা হয়নি। এখানে কি বলা হচ্ছে? কোরআন বলছে সিরাতাল লাযিনা, তাদের পথে যাদেরকে আনআমতা আলাইহিম, আমি আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছি, নিয়ামত দান করেছি। এবার নিয়ামত কাদেরকে দিলেন? কোরআন। উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। হায় হায়, কোরআন কি সুন্দর আল্লাহ বোঝাচ্ছেন। ভাইরা আমার, চার দলকে আল্লাহ নিয়ামত দান করেছে। চার দল, সে দলটা কারা? উলাইকাল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবী, মিনান নাবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। কটা দল হলো? চারটা, নবিয়্যিন, সিদ্দীকিন, শুহাদা, সালিহিন। এই চার দলকে আল্লাহ নিয়ামত দান করলেন। এবার প্রশ্ন, কি নিয়ামত দান করলেন? প্রশ্ন, কি নিয়ামত দিলেন? সব বোঝাচ্ছি, ওয়াজ বোঝার জিনিস। ওই ঘটনা মুখস্থ শুনে ওই ওয়াজ করে ওই ওয়াজ বুঝবে না, ওয়াজ তো বোঝার জিনিস। চারটা নিয়ামত দিয়েছেন, চার দলকে আল্লাহ নিয়ামত দান করলেন, চারটা নিয়ামত দান করলেন। সেই নিয়ামত কি? আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠ নিয়ামত হলো চারটা। জোরে বলুন, কটা? চারটা। একটা হলো বামাজি নবুয়ত, নাম্বার 2 হলো সিদ্দীকিয়ত, নাম্বার 3 হলো সালিহিয়ত, নাম্বার 4 হলো শাহাদাত। কটা হলো? চারটা। তাহলে নবীদেরকে আল্লাহ কি দিলেন? নবুয়ত আতা করলেন, নবীদেরকে আল্লাহ নবুয়ত আতা করলেন, সিদ্দীকিনদেরকে সিদ্দীকিয়ত আতা করলেন, সালিহিনদেরকে সালিহিয়ত আতা করলেন, আর শহীদদেরকে আল্লাহ শাহাদাত আতা করলেন। হ্যাঁ, চার দলকে আল্লাহ আতা করলেন, চারটা নিয়ামত দিলেন, আতা করলেন। এবার প্রশ্ন, আমি প্রশ্ন করি, তোমরা তো আর প্রশ্নই করবে না, তোমাদের তো সেই আর কথা বুঝতে পেরেছ, মানে আলমারিতে সে পুঁজি নেই। এখানে বলো কি প্রশ্ন আছে, বলুন। আমাকেই বলতে হবে, উত্তর আমাকেই দিতে হবে, উপায় নেই, রাস্তা নেই বাবা। প্রশ্ন নেই তো এখানে। এই ছেলেরা বলতো কি শুনছিস, চুপ করে বসে তো শুনবি। চার নিয়ামত আল্লাহ চারজনকে আতা করলেন। এখানে প্রশ্ন বোঝার আছে, আমি একটু জানতে চাই, খোলামেলা একদম পরিষ্কার ভাবে আমরা জানতে চাই। হুজুর, আল্লাহ যে আতা করলেন, আতাটা করলেন কিভাবে, ওটা একটু জানার বিষয় আছে। আল্লাহ যে বললেন আমি চার দলকে চারটা নিয়ামত আতা করলাম, চার নিয়ামত আতা করলাম। নবীদেরকে নবুয়ত দিলাম, সিদ্দীকিনদেরকে সিদ্দীকিয়াত আতা করলাম, সালিহিনদেরকে সালিহিয়াত আতা করলাম, আর শহীদদেরকে শাহাদাত আতা করলাম। তো আতা করলেনটা কিভাবে, ওটা একটু বোঝার আছে। এটা বোঝালেই ঝগড়া মিটে যায়, সমস্যার সমাধান হয়ে যায়। ওয়াজের মধ্যেই সব সমস্যার সমাধান হবে বাবা, সব উত্তর পেয়ে যাবে।
আতা করলেন কিভাবে? আচ্ছা বলুন তো দেখি, একটা কথা বলুন, রুজির মালিক কে? আচ্ছা, ইজ্জতের মালিক কে? সবাই বললেন না। জিল্লতের মালিক কে? আল্লাহ। আচ্ছা, ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? আল্লাহ। আচ্ছা, মৃত্যুর মালিক কে? জীবিতর মালিক কে? সব আল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো উত্তর। আমি পড়াচ্ছি, আপনারা ছাত্র এখন আমাদের, যদিও বয়স বড় হতে পারে, আমার চেয়েও বড়, কিন্তু ছাত্র। আমি এখানে উপরে বসেছি, তার মানে আমি শিক্ষক, আপনারা ছাত্র। এ কথা ঠিক না বেঠিক বলছি? পড়ানো হচ্ছে, ক্লাস চলছে। তাহলে মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন উত্তর দিলেন। বাঁচানোর মালিক কে? আল্লাহ। ওই একটা বাচ্চা ছেলে একটা পুকুরে ওই হামাগুড়ি দিয়ে গিয়ে গড়িয়ে পুকুরে ডুবে গেছে। একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছিল, সে দেখতে পেয়ে ছুটে গিয়ে বাচ্চাটাকে তুলেছে। আর একটু দেরি হলে, 2-1 মিনিট হলেই বেশ বাচ্চাটা মারা যেত। বাচ্চাটাকে বাঁচালো কে? জোরে বলুন। আমি বুঝলাম না, ভালো করে কথাটা বলো, খুলে বলো। এটা কি কথা হলো? এখনো উত্তর হয়নি। আল্লাহ বাঁচালেন, আল্লাহকে হাত ধরে তুললেন, কিভাবে বাঁচালেন ওটা আমাকে জানতে হবে। আল্লাহ তো বাঁচালেন, আমি মাথায় রাখলাম, নিঃসন্দেহে আল্লাহ বাঁচালেনটা কিভাবে ওটা জানতে চাই। লাইনে এসো, লাইনে এসো। লাইনের বাইরে যাচ্ছ কেন? তাহলে আজকাল কিছু মৌলবি আছে ওসিলা মানে না, তারা মাধ্যম মানে না। তারা কি বলে জানেন? আল্লাহর যখন ইবাদত করবে, মাধ্যমটা কি? সরাসরি আল্লাহকে বলো। আল্লাহর ব্যাপারে সরাসরি, ওখানে কোনো মাধ্যম নেই। আমি আলী আসগার বলছি, মাধ্যম যদি কেউ না মানে, অস্বীকার করে, আমি আলী আসগার জোর গলায় বলছি, আমার ওয়াজটা পৌঁছে দিও তাদের কাছে যারা মানে না, ওই এন্টি গ্রুপের কাছে পৌঁছে দাও। যদি কেউ ওসিলা মাধ্যম যদি না মানে, আমি আলী আসগার জোর গলায় বলছি, সে কাফের। আলী আসগার সাহেব, ওসিলা না মানলে কাফের? আমি বলবো জি। এত বড় কথা কেউ বলে না। আমি বলছি, বলুন, আমাকে প্রশ্ন করুন, উত্তর দিয়েও বসে আছি। এমনি আসি না করছি, তাম ভারতবর্ষ আল্লাহ তাআলা এই গুনাহগারকে, তাম বাংলাদেশ, ভারতবর্ষ আল্লাহ গুনাহগারকে ছড়িয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি পড়াশোনা করি, কথা বলি, জোর গলায় বলি, ভালো করে বোঝার চেষ্টা করুন। কাফের হবে যদি মাধ্যম না মানে। আচ্ছা বলুন, বোঝাই, এটা বুঝিয়ে দিই, না হলে আপনারা বলবেন কি ওসিলা না মানলে আবার কাফের হয়, গুনাহগার হবে। নাহলে আপনারা ভাববেন গুনাহগার হবে, কাফের হবে, এটা মাথায় আছে। পরিষ্কার করে দিয়ে মিয়া শোনেন, বলুন তো দেখি, একজন ভালো করে বুঝুন, একজন আল্লাহকে এক মানলো, আল্লাহ এক, তবে নিজে বিবেকের দ্বারাই মানলো, সায়েন্সের বলাতে মানলো, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাতে মানলো, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আল্লাহ রসুল, তাকে আল্লাহ রসুলও মেনে নিল, তবে নিজের বিবেকের দ্বারাই সায়েন্সের বলাতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাতে মেনেছে। আল্লাহর কসম, আল্লাহকে এক মানার পরও, রসুলকে আল্লাহ রসুল মানার পরও সে কাফের থাকবে। আমি কি বোঝাতে পারছি? বুঝতে পারছেন? মাথায় ঢুকছে নি? গরু যারা খায় না গোশত, তাদেরকে বোঝানো একটু খুব কঠিন হয়। খাস করে মেটিয়া বুরুজের লোকজনকে বোঝাতে ওয়াজ আমার খুব কষ্ট হয়। আমি বলি, মেটিয়া বুরুজে বলছিলাম, বলছেন ওরা, ওদের বক্তব্য, মেটিয়া বুরুজের বক্তব্য, হুজুর এক ওয়াক্ত নামাজ যদি কাজা হয়ে যায় তাও রাজি আছি, কিন্তু এক ওয়াক্ত যদি গোশত কাজা হয়ে যায় তাতে রাজি নাই। জোরে বলুন। বলছি না, এই যে গোশ খেয়ে খানে, ওই তো সুবহানাল্লাহ, গোশ খানে, গোশ কম। বাবা সুবহানাল্লাহ, সব জায়গায় কি বলো, তোমরাও এরকম করছো? মেটিয়া বুরুজের না হলে ওরা করবে, তোমরা এরকম করছো।
এবং শোনো ভালো করে, তাহলে তোমাদের বোঝাতে একটু অসুবিধা হয়। আবার বোঝাচ্ছি, এক জ্ঞানী গুণী বোঝেন। হাজি সাহেব মাথাটা নামান না, একটু বলেন না, চা নিয়ে বসে খেতে বললাম তো আমি, দেখলেন সেই আলাউদ্দিন সাবরির ঘটনা হলো। পীর বলেছেন খিলাতে রহো, খিলিয়ে যাচ্ছে, খালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন পর পীর যখন এসে দেখলো মুরিদ একদম রোগা শুকনো কাঠ হয়ে গেল। আরে এই তোর অবস্থা এরকম, মরে যাওয়ার খাপ, কি ব্যাপার বাবা, তুমি খাওয়া দাওয়া করোনি? না হুজুর, আপনি বলেছেন তো খাওয়াতে, মেহমানদারি কর, খাওয়াতে থাকো। খাওয়াচ্ছি, খেতে বলেননি তো, ওই জন্য খাইনি। হাজি সাহেব বলছেন হুজুর চাটা দিয়েছেন, আপনি খেতে তো বলেননি, আমি এই জন্য ধরে বসে আছি। খান, ওটা খেতে দিলাম আপনাকে, এখন ঠান্ডা হয়ে গেছে, কি করে খাবেন? একটা কথা না, ও খাবে মানে না খেয়ে, ও তো তরিকার লাইনের লোক তো বাবা, ও না খেয়ে তো যাবে না। ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে বুঝবেন ওয়াজটা আমি কি বোঝাতে যাচ্ছি, শোনেন। কেউ যদি আল্লাহকে এক মানলো, রসুলকে আল্লাহ রসুল মানলো, তবে নিজের বিবেকের দ্বারাই, সায়েন্সের বলাতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বলাতে, তারপরও সে কাফের থাকবে। কেন? ভালো করে বোঝো। আল্লাহকে এক মানতে গেলে সূরা তাওহীদ, সূরা ইখলাস পড়ুন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পুরো তাওহীদই তাওহীদ সূরা ইখলাসের মধ্যে, তাওহীদের বয়ান। আল্লাহ এক, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, আল্লাহ কারোর থেকে আসেননি, তারও কোনো সন্তানাদি ছিল না, অর্থাৎ তাওহীদের বয়ান। তাওহীদের পূর্বে কুলটা কিসের তাওহীদ? আসলে কুলটা কোনো তাওহীদ নয়। কুলের অর্থ হলো আমার ইসতিগা। আল্লাহ বলছেন হে নবী বলুন, হে নবী বলুন। কুলটাই হলো মাধ্যম। হে নবী বলুন, কি বলবেন? নবী বলছেন, আল্লাহ বলেননি। নবী এবার বলছে হে নবী, আপনার জবানের মাপ, রিসালাতের জবান থেকে আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, ও আল্লাহ এক, আল্লাহুস সামাদ। আপনি বলুন, নবী বলেছেন, আল্লাহ নবীকে বলতে বলেছেন, নবী বলেছেন। তাহলে আল্লাহ এক মানতে গেলে রসুলের বলাতে, মাধ্যম দিয়ে আল্লাহকে এক মানতে হবে। রসুল বলেছেন আমি আল্লাহর রসুল, তাই রসুলকে রসুল মেনেছি, তবেই সে মুসলমান। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ, কিন্তু আল্লাহকে এক মানলেন, রসুলকেও রসুল মানলেন, তবে নিজে বিবেকের দ্বারা মেনেছেন। সায়েন্স বলেছে তাই মেনেছেন। আল্লাহর কসম, সায়েন্সের বলাতে, পৃথিবীর কারুর বলাতে যদি মানেন, কাফের থাকবেন, কাফের থেকে বেরোতে পারবেন না। আল্লাহকে এক মানতে হলে, রসুলকে আল্লাহ রসুল মানতে হলে, রসুলের মাধ্যম দিয়ে মানতে হবে। রসুল বলেছেন আল্লাহ এক।